নমস্কার সকলকে। কোথাও যেন ইস্টবেঙ্গল সমর্থকদের খুশিটা দীর্ঘস্থায়ী হচ্ছে না, ক্ষণস্থায়ী হয়ে যাচ্ছে। খুশি আসছে, আনন্দ আসছে, কিন্তু সেটা বেশি দিনের জন্য নয়, দু একদিন থাকছে, তারপরে খুশিটা চলে যাচ্ছে। কেন বলছি এরকম কথা? কারণ আজকে ছিল ডুরান্ড কাপ 2025-এর সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ, যে সেমিফাইনাল ম্যাচটা খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে। আর এই ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে 2-1 গোলে হেরে ইস্টবেঙ্গল বিদায় নিয়ে নিল ডুরান্ড কাপ 2025 থেকে এবং ফাইনালে উঠে গেল ডায়মন্ড হারবার এফসি। তো বন্ধুরা, এই ভিডিওতে এই বিষয়টা ডিটেলসে আলোচনা করব এবং এই মুহূর্তে ডায়মন্ড হারবার এফসির যে কোচ কিবু ভিকুনা, তাকে নিয়েও দু একটা কথা বলবো এবং খেলা সম্পর্কে, মানে যে খেলাটা হলো সেই খেলা সম্পর্কে দু একটা আপডেট, দু একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওতে। তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তোমরা কারা মোহনবাগান ফ্যান আছো আর কারা ইস্টবেঙ্গল ফ্যান আছো কমেন্টে জানাবে, কারণ আমি জানি যারা মোহনবাগান ফ্যান আছো খুবই আনন্দ পাচ্ছ এই মানে খেলার রেজাল্টটায়, আর যারা ইস্টবেঙ্গল ফ্যান আছো তারা অবশ্যই আপসেট থাকবে। তো তোমরা কিন্তু কমেন্টে জানিও। তো দেখো, খেলার কথা বললে অবশ্যই হেভি ওয়েট হিসাবে নেমেছিল ইস্টবেঙ্গল এফসি, কারণ গতদিন তারা ডার্বিতে মোহনবাগানকে হারিয়েছে 2-1 গোলে। যথেষ্ট দক্ষতার সঙ্গে, যথেষ্ট দাপটের সঙ্গে আগের দিন খেলেছিল ইস্টবেঙ্গল, আর সেই জন্যই ইস্টবেঙ্গল জিততে পারে। ইস্টবেঙ্গল মোটামুটি 70% ম্যাচ জিতবো এবং ডায়মন্ড হারবার এফসি 30% ম্যাচ জিতবো, এরকম একটা পার্সেন্টেজ নিয়ে নেমেছিল। কিন্তু সেইখান থেকে দেখা গেল ডায়মন্ড হারবার এফসি ম্যাচটাকে নিয়ে চলে গেল। তো দেখো, এবার খেলার কথা বললে অবশ্যই ডায়মন্ড হারবারের গোলকিপার মিরশাদ মিচু দারুণ খেলেছে, বেশ কয়েকটা ইম্পর্টেন্ট সেভ দিয়েছে। ইস্টবেঙ্গলের ডিফেন্ডাররা যেসব লং শট নিয়েছিল, তার মধ্যে আনোয়ার আলী তো একটা গোল করেছে লং শটে, এবং আরও দু একটা লং শট নিয়েছিল আনোয়ার আলী। সেই শটগুলো কিন্তু মিরশাদ মিচু দারুণভাবে সেভ করেছে। সেইগুলো যদি গোল হতো তাহলে কিন্তু ইস্টবেঙ্গল ম্যাচটা জিততে পারতো। আবার ডায়মন্ড হারবারের কয়েকটা প্লেয়ারের কথা বললে, প্রথম গোলটা যেটা করে ডায়মন্ড হারবারের ডিফেন্ডার, নামটা আমার ঠিক জানা নেই, কিছুটা বাইসাইকেল কিকের মতো গোল করলো, মানে কি বলবো, মানে দৃষ্টিনন্দন গোল, দারুণ একটা গোল, মানে এন্টারটেনমেন্ট লাগলো, গোলটা দেখে মজা লাগলো। মানে আমাদের এইরকম একটা ক্লাব, মানে ডায়মন্ড হারবার এফসি বিগত 4-5 বছর আগেই তার উত্থান হয়েছে, স্বপ্নের মতো এগোচ্ছে যেন ক্লাবটা। এই প্রথমবার তারা ডুরান্ড কাপ খেলছে আর প্রথমবারেই ফাইনাল খেলছে। আর ফাইনাল খেলবে কার সঙ্গে? গতবারের চ্যাম্পিয়ন ক্লাব, গতবার ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন ক্লাব নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সঙ্গে। তো এই নর্থ ইস্টের সঙ্গে ডায়মন্ড হারবার জিতবে কি হারবে সেটা পরের কথা, এখন কোনো দলকেই ভরসা করা যায় না। ডায়মন্ড হারবার যদি ইস্ট বেঙ্গলকে হারাতে পারে তাহলে কিন্তু নর্থ ইস্টকেও থ্রেট দিতে পারে, এই ডায়মন্ড হারবারের মধ্যে সেই ক্ষমতা আছে। আর এই ডায়মন্ড হারবারের ক্ষমতার মেন যে স্তম্ভ, মেন যে কেন্দ্রবিন্দু, সে হলো একজন, সে হলো মোহনবাগানের প্রাক্তন কোচ কিবু ভিকুনা। যে কিবু ভিকুনা এই মুহূর্তে একটা রেকর্ডের সম্মুখীন হয়েছে বা রেকর্ড করে ফেলেছে, যেটা হলো সে ইস্ট বেঙ্গলের কাছে এখনো কোনো ম্যাচ হারেনি। মানে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে সে যে কটা ম্যাচে কোচিং করিয়েছে, যে কোনো ক্লাবের হয়ে বলো, একটা ম্যাচ হারেনি। তার কারণ আগে মোহনবাগানে যখন কোচিং করাতো তখন আই লিগের যেসব ম্যাচগুলো হয়েছিল, সেই আই লিগের ম্যাচে কিন্তু ইস্ট বেঙ্গল হারাতে পারেনি মোহনবাগানকে। এবং এরপরে যখন ডায়মন্ড হারবার এফসির কোচ হলো, সেই ডায়মন্ড হারবারকেও কিন্তু ইস্ট বেঙ্গল হারাতে পারলো না। তো কোথাও যেন কিবু ভিকুনার কাছে আত্মসমর্পণ করে দিচ্ছে ইস্ট বেঙ্গল, বারবার আমরা দেখতে পাচ্ছি এই জিনিসটা হতে। তো যাই হোক বন্ধুরা, তারপরে যে গোলটা দিয়ে এগিয়ে যায় ডায়মন্ড হারবার এফসি, সেটা হলো ডায়মন্ড হারবারের ক্যাপ্টেন জবি জাস্টিনের গোল। ডায়মন্ড হারবার এফসি কর্নার পায়, সেখান থেকে ডায়মন্ড হারবারের প্লেয়ার ডি বক্সের মধ্যে বল রাখে ইস্ট বেঙ্গলের, আর সেখানে প্লেয়ারদের মধ্যে যেন পেঁচিয়ে যায়, তালগোল পাকিয়ে যায়, এইসবের মধ্যে দিয়ে জবি জাস্টিন গোল করে বেরিয়ে যায়। এবং তারপরে কিন্তু অনেক চেষ্টা করেও ইস্ট বেঙ্গল গোল করতে পারেনি, ম্যাচটা ড্রও করতে পারেনি। ড্র করলে হয়তো পেনাল্টি শুট আউটে যেত, তখন আরেকটু চান্স থাকতো ইস্ট বেঙ্গলের জন্য ম্যাচটা জেতার। এবং তারপরে উল্টো দিকে কিন্তু ডায়মন্ড হারবার আরেকটা গোল করে দিয়েছিল, যদিও সেটা স্লাইড অফসাইড হয়, নাহলে কিন্তু ম্যাচটা 3-1 জিততে পারতো ডায়মন্ড হারবার এফসি। তো ফাইনালি যাই হোক, ডায়মন্ড হারবার এফসি জিতে গেছে, ইস্ট বেঙ্গল হেরে গেছে। আগামী 23 তারিখে আমরা দেখতে পাবো ডায়মন্ড হারবারের সঙ্গে নর্থ ইস্টের ফাইনাল ম্যাচ। আর এই ডুরান্ড কাপে কোন দল জিততে পারে বলে তোমাদের মনে হয়, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও, তোমরা কোন দলকে সাপোর্ট করছো, মোহনবাগান ফ্যানেদের এই মুহূর্তে ফিলিংসটা কি, এবং সেই সঙ্গে ইস্ট বেঙ্গল ফ্যানেদের বক্তব্যটা কি সেটাও কমেন্টে জানিও। আর খেলা সংক্রান্ত এরকম ছোট বড় আরো আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।